वहाँ पे लगा जब वहाँ पे लगा रे नमक इश्क का है रे तेरे इश्क का जब वहाँ पे लगा रे नमक इश्क का है रे तेरे इश्क का। চারিদিকে চরম কথাবার্তা চলছে একটি স্মার্টফোনকে নিয়ে, আর সেটা হলো মোটো H50 নিও। এপার বাংলায় হোক বা ওপার বাংলা, অনেক রিভিউ দেখেছেন আপনারা। কেউ বলছে মোটো H50 নিওকে ভালো, কেউ বা বলছে খারাপ, কেউ বা বলছে মোটা বা মুটি। তবে আজকে আমি আমার লং টার্ম যে এক্সপিরিয়েন্স মোটো H50 নিওকে নিয়ে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর একটা কথা, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। মোটো H50 নিও। এবার প্রথমে একটা কথা বলবো, এটা যে কালারে আমি কিনেছিলাম সেটা হলো লাল কালার, আর দাম নিয়েছিল 23,000। মার্কেটে এখন 22,000-এ পাওয়া যাচ্ছে এই স্মার্টফোনটা। লস আমার। যাই হোক, মোটো H50 নিওর যেটা সব থেকে মানুষের মনে চিন্তা ধরিয়ে দিয়েছে সেটা হলো ব্যাটারিকে নিয়ে। যাই হোক, 4310 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে এতে। অনেকে মনে করছে বেশ ছোট হয়ে গেল না ব্যাপারটা। একটু ভালো করে আপনাদের বুঝিয়ে দিই। ধরুন এই স্মার্টফোনটার সাইজ যদি দেখি 6.4 ইঞ্চেসের, আর আমরা যদি অন্য ফোন, বড় ফোনের কথা বলছি, 6.7 ইঞ্চেসের কাছাকাছি। ব্যাটারি কত থাকে? 5000 mAh এর, আর এতে কত আছে? 4310 mAh এর। ঘটনাটা এক হয়ে গেল না? সমান সমান। হ্যাঁ, ডিসপ্লে এর ছোট, LTPO ডিসপ্লে, আর 120 হার্টজ থেকে 1 হার্টসে খুব তাড়াতাড়ি নেমে যায়। যাই হোক, যার জন্য ব্যাটারি পারফরমেন্স এর ভালো। ও দাদা ও দিদি, কিছু বেশি হবে না, কিছু কম হবে না। একটাই কথা বলবো, মোটো H50 নিওর ব্যাটারি নিয়ে চিন্তা করতে হবে না। বলছে কে? সুমনদা। একদম বিশ্বাস করো ভাই, ব্যাটারি একদিনের ব্যাটারি ব্যাকআপ দেবে। কাদের জন্য? যারা হেভি গেমিং করে, আর যারা আমার মতো নর্মাল মানুষ, নর্মাল ভাবে ইউজ করে, তাদের জন্য 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ। পকেট করে চলে এলো হাতের কাছে চার্জার 68 ওয়াটের, আর এই 68 ওয়াটের চার্জার দিয়ে ফুল চার্জ হতে টাইম লাগছে 1 ঘন্টারও নিচে। কিন্তু এখানেই যে কোম্পানি শেষ করেনি, কাঁচা কাঁচা বাদাম দিয়ে দিয়েছে ওই 15 ওয়াটের ওয়্যারলেস চার্জার। হ্যাঁ, সেখানে আপনি ওয়্যারলেস চার্জিং করতে পারবেন যদি আপনার কাছে ওয়্যারলেস চার্জার থাকে। তাহলে ওভারঅল ব্যাপারটা ভালো হলো না? এই দামে ওয়্যারলেস চার্জিং এবং 68 ওয়াটের ফাস্ট চার্জার, বক্সের ভেতরে ডিসপ্লেও ছোট। তাহলে ব্যাটারি নিয়ে বাদাম হয়েন না, বাদাম খান। আমরা এবার কথা বলে নেব কিছু ভালো ফিচার সম্পর্কে এই স্মার্টফোনটার। প্রথমেই জানাই, এই মোটো H50 নিওতে আমরা 8GB এবং 256GB পাচ্ছি। স্টোরেজটা বেশ ভালোই এই দামে। দ্বিতীয়ত, এই স্মার্টফোনটির ভেতরে NFC দেওয়া আছে। হ্যাঁ, আমরা যে কোনো কিছু পেমেন্টও করতে পারবো। তৃতীয়ত, ডলবি ভিশন এবং ডলবি সারাউন্ড। ভিশনটাকে বাদ দেন, মিশনে আসুন। ডলবি সারাউন্ড আছে, আর তার সাউন্ড কোয়ালিটি কি আরেকবার চেক করাবো। भीतर भीतर आग जरे बात करूं तो सेक लगे। সাউন্ড কোয়ালিটি কেমন? একদম আমি যেমন নাচছি খ্যাপা হয়ে আপনারাও নাচবেন। যাই হোক, সাউন্ড কোয়ালিটি ভালো ডলবি সারাউন্ডের সাথে। আচ্ছা, সাউন্ড কোয়ালিটি ভালো আর ডিসপ্লে যদি ভালো না হয় তাহলে কি মজা আছে? না না, আমি অন্য মজার কথা বলছি না, আমি অ্যাকচুয়ালি সিনেমার কথা বলছি। সিনেমা। তো এই স্মার্টফোনটাতে ডিসপ্লে দেওয়া হয়েছে 6.4 ইঞ্চেসের। দ্বিতীয়ত, LTPO ডিসপ্লে, আর এটা একটা পিওলেড ডিসপ্লে। এবার 120 হার্টসের রিফ্রেশ রেট, HDR10+, এত কিছু, 3000 নিটসের পিক ব্রাইটনেস। রাতের অন্ধকারে করুন বা বাইরে, কোনো অসুবিধা হবে না। করুন মানে আমি বলছি ওই যখন মোবাইল দেখবেন আর কি, তখন কোনো অসুবিধা হবে না বস। তো এইখানটাই একটাই কথা বলবো, আমরা OTT প্ল্যাটফর্ম হটস্টার, অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স, চারিদিকে ভিডিও দেখলাম। OTT প্ল্যাটফর্মে OTT দেখলাম। দুর্দান্ত এক্সপিরিয়েন্স ভাই, ডিসপ্লে এবং সাউন্ড কোয়ালিটির। তবে একটা জায়গায় মার খাই দিয়েছে মোটো,
নেটফ্লিক্সে কোনো এইচডিআর এর সাপোর্ট পাচ্ছি না। মোটো একটু আপডেটে হবে নাকি হালকা করে এইচডিআর এর কোটো? যাই হোক, এবার এই স্মার্টফোনটার আর কিছু বিশেষত্ব আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হলো কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন আছে। এইবার দেখুন বিল্ড কোয়ালিটি। আপনারা বলবেন বিল্ড কোয়ালিটি তো দাদা মানে ব্যাপক দিয়েছে। আমি বলবো ওই ফলস ব্যাপারে যেন না। যাই হোক, মিলিটারি গ্রেড ফেড যেগুলো বলছে ওগুলো হলো কথার কথা। সেই 800 হোক আর 1000ই হোক, হাত থেকে পড়ে গেলে ভেঙে যাবে, টুটছে যাবে, আপনি সার্ভিস সেন্টারে যাবেন, আপনার পকেট থেকে টাকা নিয়ে নিবে, আর না দিতে পারলে বলবে আপনি এবার আসুন। এইবার কথা হলো হা 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 হা, সেই গন্ধ গো, সেই গন্ধ, কি স্বাদ। তো এই স্মার্টফোনে, মোটোর প্রাইস স্মার্টফোনে আমরা কিন্তু একটা গন্ধ পাই। কেন? ভেগান লেদার এখানে ইউজ করা হয়। এবার এই স্মার্টফোনটাতেও আমাদের এখানে ভেগান লেদার ইউজ করা হয়েছে। দ্বিতীয়ত আমার কাছে অরেঞ্জ কালারটা আছে। আর আরেকটা কথা বলি, ফ্রেমটা হলো ভাই প্লাস্টিকের পলিকার্বনেটের। এইটুকুন আপনি নিশ্চিত থাকুন, কিছুদিন পরেই কালার একদম উঠবেই, মানে 1 বছর পর। কারণ এই যে হার্ড কেসটা দেওয়া হয়েছে না, এইটাতে বারবার ঢোকানো আর বেরোনো করাতে করাতে আমার জান চলে গেছে। যাই হোক, একটু সাবধানে ইউজ করবেন। আবার এই স্মার্টফোনটাতে IP68 রেটিং দিয়েছে, যার জন্য জলের ছিটে ফোটা বা ডাস্টে কিছু হবে না। তাহলে সাঁতার ফাতার কাটতে এই স্মার্টফোনটা নিয়ে যান না, ওগুলো কোম্পানির একটা হিরিক মাত্র, গিমিক মাত্র। যাই হোক, দেখতে ভালো লাগছে। 3টে ক্যামেরা, একটা ফ্ল্যাশ, আর মোটর ওই একটাই ডিজাইন, সেটাই এখানে দেওয়া আছে, হালকা করে ক্যামেরা বাম্প। তো ওভারঅল স্মার্টফোনটা আমার ভালো লেগেছে। এইবার হালকা করে যাবো নাকি আরেকটা কথাই, সেটা হলো এই স্মার্টফোনে প্রায় 16টা মতন 4G ব্যান্ড রয়েছে। কিন্তু দুঃখের কথা, এখানে কোনো ভিওএনআর আমরা দেখতে পাচ্ছি না। সেটিংসে আছে কিন্তু ভিওএনআর শো করছে না। যাই হোক, স্পিড ভালো কলিংয়ে, এবং মানে কলিংয়ে বলতে ডেটাতে, এবং ওয়াইফাইও। তবে কল কোয়ালিটি একদম দারুণ। তবে রেকর্ডিং করতে পারবেন না, গুগলের পিসিমা মাসিমা বলে দিবে টিটিক রেকর্ড হচ্ছে, সাবধান। এবার এই স্মার্টফোনে UFS 2.2 মতন UMCP যেটা, সেটা দেওয়া হয়েছে। যার এক্সপিরিয়েন্স ঠিকঠাক, এই দামে যদি 3.1 পেতাম তাহলে হালকা করে নিচে বেড়াতাম। আবার এই স্মার্টফোনে আমরা LPDDR4X র্যাম টাইপ পাচ্ছি। দেখুন, আমি খুব নর্মাল ইউজার, তবে একটু হেভি টাস্ক আপনাদের রিভিউয়ের জন্য করেছিলাম। হ্যাঁ, মেমোরিতে প্রায় সকল অ্যাপস রাখছে। অনেকক্ষণ পর আমরা যখন দেখছি, হ্যাঁ মেমোরিতে আছে। তো ওভারঅল আমার মনে হয় 1 বছর 1.5 বছর ভাই ভালোই যাবে স্মার্টফোনটা। আর প্রসেসরের জন্য এখানে দেওয়া হচ্ছে মিডিয়াটেকের সেই বিখ্যাত প্রসেসর ডায়মেনসিটি 7300। জানি তো, এটা 4nm টেকনোলজির প্রসেসর। আমরা গেমিং করেছি, BGMI, একটু হালকা গেমিং করেছি, ভিডিও এডিটিং করেছি, হেভি অ্যাপস ইউজ করেছি, বস ভালোই দিয়েছে। আর এর অন্তত বেঞ্চমার্ক স্কোর জানেন আপনি কত? জানেন না? 6 লাখ ওই 90 আসছে, 7 লাখও ছুতে পারছে না। তো যারা মিডিওকার ইউজার তাদের জন্য, একদমই গেমার্সদের জন্য না, একদমই হেভি ইউজার্সদের জন্য না। তবে ফোনটা ইউজ করতে গিয়ে ভালো লেগেছে, কারণ 8.1 mm থিকনেস আর 171 গ্রাম এর ওজন, বেশ ভালোই লেগেছে। আমরা পারফরমেন্সে অত দেখিনি, মোটরোলাও দেখেনি। তো যারা পারফরমেন্স হেভি ইউজার তারা এটাকে স্কিপ করে দেন এক্ষুনি। এবার ক্যামেরা লাভার্স, ভাই ক্যামেরা এতে অনেক কিছু বলা হয়েছে। আমার পার্সোনালি ক্যামেরার প্রত্যেকটা লেন্স ভালো লাগেনি। এবার এখানটায় দেখুন, প্রথমেই আমরা একটা পাচ্ছি 50 মেগাপিক্সেলের সনি লাইটা সেন্স, আই থিঙ্ক 800। তারপর একটা 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, আর একটা 10 মেগাপিক্সেলের টেলিফোটো। আর ওই 13 মেগাপিক্সেলের যে আল্ট্রা ওয়াইড, সেটা ম্যাক্রো হিসাবে কাজ করছে। আপনাদের সামনে সব ছবি ধরবো, এবং সামনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এখানটায় আমরা 4K তে ভিডিও রেকর্ডিং করতে পারবো, 30 FPS রেয়ার, অ্যান্ড 4K ভিডিও যে ফ্রন্ট ক্যামেরা সেখানেও করতে পারবো 4K 30 FPS। আলট্রা এইচডিতেও 4K। আমরা ভিডিও রেকর্ডিং করেছি, ফোকাস হান্টিং একটু রয়েছে, ফোন গরম হচ্ছে একটু, তবে আগের ফোনগুলোর মতন না, গরম হচ্ছে। আর মোটো একটু গরম থাকতে চাই। যাই হোক, এবং এই স্মার্টফোনে ভিডিও রেকর্ডিং আপনি ঠিকঠাকই পাবেন। তবে যখন আমরা আল্ট্রা ওয়াইডে ভিডিও রেকর্ডিং করেছি, সেখানেও বেশ ভালো মজা পেয়েছি। চলে আসি এবার ক্যামেরা। দেখুন, ফটো যেটা টেলিফোটো 50mm, 80mm, 85mm এরকম, ওগুলো তেমন আমার ভালো লাগেনি। লো লাইটে একদম কিরিকিরি করে দিচ্ছে, কেমন কিরিকিরি। তবে আউটডোরেও বেশ ভালো, কিন্তু মনে রাখতে হবে এটা কন্ট্রাস্টি পিকচার, অর্থাৎ খুব কন্ট্রাস্ট করে দিচ্ছে, একটু ব্ল্যাক করে দিচ্ছে। মোটো তো আপডেট দেয় না, যদি আপডেট দিয়ে এটা ফিক্স করে ভালো, নাহলে এই সমস্যা নিয়েই আপনাকে চলতে হবে আগামী দিনে। এবং আউটডোরে যখন আমরা পিকচার নিয়েছি, বেশ ভালো ডিটেলস রয়েছে, শার্পনিং রয়েছে, এবং যেটা আমাদের ডাইনামিক রেঞ্জ সেটাও ভালো, শ্যাডো ভালো।
তো সবকিছু আপনি পরপর দেখুন, ম্যাক্রো বলুন, আমরা পোর্ট্রেট মোডে বিভিন্ন মোডে নিয়েছি, আলট্রা ওয়াইডে নিয়েছি এবং লো লাইটেও নিয়েছি। বেশ ভালো, এজ ডিটেকশনও ভালো, তবে ওই একটু কিরিকিরি ব্যাপার আছে। ফ্রন্ট ক্যামেরাও বেশ ভালো, তবে এখানেও কন্ট্রাস্টেড পিকচার আমরা পাচ্ছি। প্রসেসিং হতে একটু টাইম লাগছে, ক্যামেরা অনেক কবার একটু জাম্প খেয়েছে, আগের মতন না তবে খেয়েছে জাম্প বস। এবং এই স্মার্টফোনে এটা নিয়েই আপনাকে চলতে হবে আর কি। মোটোর ক্যামেরা অত মানে যে অ্যাপটা অত ভালো না, তাছাড়া এখানে লো লাইট, স্লো মোশন সবকিছুই পাবো। আবার যাবো নাকি হালকা করে, গ্যালারি অ্যাপ নাই, জানি না মোটো কেন দেয় না। আচ্ছা, এই স্মার্টফোনে আমরা 5000 mAh বললাম ব্যাটারি পাইনি, কিন্তু যে ব্যাটারি পেয়েছি ভালো 4310-এর। এইবার এতে কোনো ব্লোটওয়্যার নাই বস, ব্লোটওয়্যার সত্যিই নাই, এবং দু একটা আছে, ওটা আনইনস্টল করে দিতে পারবেন। নো অ্যাডস, নো চিন্তা, এবং 5 বছরের আপডেট পাবো এবং সিকিউরিটি প্যাচ আপডেটও পাবো। ব্যাস এই শুনে সবাই মজা করছে, বাহ 5 বছরের আপডেট। আরে ভাই, এখনো সেপ্টেম্বরের চলছে, অক্টোবর শেষ হতে চললো, অক্টোবরের কোনো সিকিউরিটি প্যাচ আপডেট আসেনি। এই সমস্যাগুলো এখনো মোটরোলা ঠিক করেনি। তো 5 বছরের আপডেট আপনি কবে পাবেন সেই নিয়ে এখন নেচে লাভ নেই। তবে একটাই কথা বলবো, সার্ভিস সেন্টারও খুব ভালো না তাদের ব্যবহার, এবং সব জায়গায় অ্যাভেলেবেল না। আর আপডেট নিয়ে একটু মজাটা কম করুন, কারণ আপডেট এরা দিতে খুব মানে কিপটামু করে, টাকা লাগে তো, তার জন্য টাকা খরচ করতে হয় R&D টিমে। যাই হোক, তো এই আপডেট কবে দিবে জানি না। এইটা আপডেট যদি আপনার প্রায়োরিটি হয় তাহলে কিন্তু বস একটু ভেবে চিনতে। তো ওভারঅল এবারে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যদি বলি, তাহলে বস একদম খাসা, বেশ ভালোই কাজ করছে। এবং এই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একটু চাপ দিয়ে আপনাকে করতে হবে অ্যানিমেশনের জন্য। আর একটা কথা বলে দিলাম যে এই স্মার্টফোনে আমরা যে ইউআই পাচ্ছি, মোটো হ্যালো ইউআই, সেখানে অনেক কিছু ফিচার্স দেওয়া আছে, এবং সেইখানে বেসিক ফিচার্সগুলো, কাস্টমাইজেশন, এইগুলো পাবেন, বাট অনেক কিছু পাবেন না। তবে এই যে চপচপ এটাও পাবেন, আর এই টুইস্ট করে ক্যামেরা ঘোরানো এটাও পাবেন। তো এই সব ফিচার্সগুলো তো আছেই। তো এবার আমার কথা কি আর কি বলবো বলুন, যারা ওয়্যারলেস চার্জিং, NFC, মোটামুটি ক্যামেরা চান, ডিসপ্লে LTPO ভালো ডিসপ্লে চান, ডুয়াল স্পিকার ভালো চান, তাদের জন্য ভালো। আর যারা একটা ইনহ্যান্ড ফিল নিতে চান ভালো, তাদের জন্য ছোট্ট ফোন। বাট যারা গেমার্স, যারা ক্যামেরায় যাদের প্রায়োরিটি এবং যাদের ব্যাটারি খুব বেশি চলার প্রায়োরিটি, তাদের জন্য এই স্মার্টফোনটি না। আমার মিডিওকার এক্সপিরিয়েন্স বস, টাকা ঢালবেন কিন্তু একটু দেখে শুনে। আমার মনে হয়েছে মোটো H50 নিয়েও কিছু জায়গায় আপডেট এখনো প্রয়োজন। চলুন আরেকটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি। বিদায়।